হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি সরিষার শাক ভাজি করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। এই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি সরিষার শাক। এই শাকটা খুব বেশি টাটকা, ধরতেই ভেঙে যাচ্ছে। এই দেখুন, কিচ্ছু বলার নেই। এখন এই শাকটা কেটে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই যে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ভীষণ টাটকা। এখন শাকটা একটু ভাপ দিয়ে নেব। এই জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এবং শাকগুলো দিয়ে দিব এভাবে করে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে চুলা অন করে দিব। এখন শাকটা নেড়ে দিব এভাবে করে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নেব কি অবস্থা। এই যে শাকটা একদমই অল্প হয়ে গিয়েছে, শাকের পানিটা বের হয়ে গিয়েছে। আর একটু চুলায় রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর শাকটা পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এবং 3-4টা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে মরিচটা তুলে নেব এবং একটু লবণ ছিটিয়ে দিব, তাহলে মরিচটা মচমচে থাকবে। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো মরিচ টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এবং ভেজে নেব এইভাবে করে। এখন থেতো করা রসুন দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব 3-4টা মতো। শাক ভাজিতে সবসময় পেঁয়াজ রসুন তেল একটু বেশি দেবেন, তাহলে শাক ভাজির টেস্টটা খুব ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। খুব ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব এভাবে করে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে কেটে রাখা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ঝাল লবণ পছন্দ মতো দেবেন, তবে শাক ভাজি একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এখন পেঁয়াজ মরিচটা বাদামি করে ভেজে নেবে এইভাবে করে। পেঁয়াজে বাদামি রং চলে এসেছে। এখন 1 চা চামচের মতো কালো জিরে দিয়ে দিব। কালো জিরে খুব বেশি সময় ভাজবো না, এটা পুড়ে যাবে এবং তেতো লাগবে। একটু নেড়ে ভাপানো শাকটা দিয়ে দিব এবং পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিব। এভাবে করে নেড়ে নেড়ে ভেজে নেব শাকটা। এই সরিষার শাকটা একটু অন্যরকম টেস্ট, অনেক ভালো লাগে গরম ভাতে। হয়ে গেল আমার সরিষার শাক ভাজি। এখন একটা হাফ প্লেটে শাকটা বেড়ে নেব এইভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা শুকনো মরিচগুলো শাকের উপর সাজিয়ে দিব। শাক ভাজির সঙ্গে এই শুকনো মরিচটা খেতে খুব ভালো লাগে। সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।